হ্যালো সবাই, কেমন আছেন? আজ আবার শুরু করছি শাইন অন মি এর পরের পর্বের এক্সপ্লেনেশন। তো শুরু করা যাক। শিগুয়া এবং লিন দুজনে বেশ উৎসাহ নিয়ে দাঁড়িয়ে আছেন, কারণ তারা আন্টিকে রিসিভ করার জন্য অপেক্ষা করছেন। ঠিক সেই সময় আন্টি গাড়ি থেকে নেমে সামনে এসে পড়েন। শিগুয়া উত্তেজিত হয়ে চিৎকার করে ওঠেন। আন্টি কিন্তু তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বলেন, সরি শিগুয়া, তাদের সবাইকে ভেতরে নিয়ে যাও, যেখানে পুরো স্টাফ মিটিংয়ের জন্য অপেক্ষা করছে। মিটিং শুরু হতেই আন্টি নিজের প্রেজেন্টেশন দিয়ে বোঝাতে থাকেন তার প্রজেক্টের এরিয়াতে এমন কি প্রত্যাশা আছে। তিনি বলেন, সবকিছু অত্যন্ত স্পষ্ট। আমি জানি না আপনার প্রত্যাশিত গতির সঙ্গে আমরা ঠিক মিলতে পারব কিনা, তবে আমরা যে পরিকল্পনা করেছি তা একদম মজবুত এবং বাস্তবসম্মত। আপনি নিজে দেখে নিতে পারেন। আন্টি উত্তর দেন, আমার শুধু একটু গতির দরকার, খুব বেশি দ্রুত ফলাফল আশা করছি না, বিস্তারিত আলোচনা করব। মিটিং শেষ হওয়ার পর সবাই মিলে প্রজেক্ট এলাকা ঘুরে দেখতে বের হন। সাইটের দিকে এগোতেই সামনে থেকে আর একটা দল আসতে দেখা যায়। সেটা ছিল সিনজি। তিনি তার টিম এবং সেক্রেটারির রঙের সঙ্গে একই সাইট ভিজিট করতে আসছিলেন। তার চোখ পড়ে আন্টির ওপর। সিনজি বলেন, ম্যাডাম, আপনি এখানে কি করছেন? লিন মাঝখানে এসে বলেন, ইনি শিগুয়ার আন্টি। যতদিন এরা এই শহরে আছেন তাদের দেখভালের দায়িত্ব আমার। সিনজি ব্যঙ্গাত্মক হাসি হেসে বলেন, ও, এখন বুঝেছি, তাহলে তুমি শিগুয়া আর আন্টির সামনে ভালো সাজার জন্য তাদের পেছনে ঘুরে বেড়াচ্ছ। এই কথা শুনে শিগুয়ার খুব রাগ হয়, কিন্তু তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন। লিন পরিস্থিতি সামলে বলেন, হ্যাঁ ভাই, আমি এখন একজন ট্যুর গাইডের মতো কাজ করছি। সিনজি আবার খোঁচা দিয়ে বলেন, কিভাবে এত অল্প সময় কোম্পানি সামলাতে শিখে গেছেন? আসলে পরোক্ষভাবে তিনি লিনকে ছোট করতে চেয়েছিলেন। শিগুয়া তৎক্ষণাৎ কড়া জবাব দেন, আমি তো এখনও শিখছি মাত্র, আমার এত সাহস নেই যে বাবা মায়ের অর্জনের উপর দাঁড়িয়ে বড়াই করব। যখন সাফল্যের প্রসঙ্গ আসে তখন সিনজির মুখ শুকিয়ে যায় এবং তিনি চলে যান। তিনি চলে যাওয়ার পর শিগুয়া এবং লিন একে অপরের প্রশংসা করতে থাকেন যে কিভাবে দুজনে মিলে সিনজির মুখ বন্ধ করে দিয়েছেন। আন্টি বলেন, তোমরা দুজন দারুণ। কিন্তু অন্যদিকে সিনজি রাগে কেঁপে কেঁপে রংকে বলেন, তুমি তো বলেছিলে শিগুয়া তোমার ক্লাসমেট, তাই না? ওর সম্পর্কে সব গোপন খবর বের করো, ওর মাধ্যমে আমার কাজ উদ্ধার করতে হবে। রং বলে, বুঝেছি। এদিকে জুয়াংশু যখন নিজের অফিসে পৌঁছান, এক জুনিয়র স্টাফ মজা করে বলে, সব গুজব শুনেছি, বিশ্বাস হচ্ছে না। জুয়াংশু অবাক হয়ে জিজ্ঞেস করেন, কি গুজব? স্টাফ বলে, ওই যে তুমি আর কেভিন দুজনে ক্রিসের প্রেমে পড়েছ, তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে ওর জন্য, আর সে কারণে কেভিনের মাথায় আঘাত লেগেছে। জুয়াংশু বলেন, তোমার তো আগে থেকেই জানা ছিল যে কেভিনের আঙ্কেল কত বড় লোক। সে বলে, আমি জানি তুমি সত্যি কথা বলছো, কিন্তু অফিসে গুজব আগুনের মতো ছড়িয়ে গেছে। লোকেরা বলছে তুমি কেভিনের আঙ্কেলের সুবিধা নেওয়ার জন্য এসব করেছ। তুমি এখন আমার কেবিনে বেশিক্ষণ থেকো না, নইলে লোকে ভাববে আমি তোমাকে ফেভার করছি। পরে কেভিনের সাথে দেখা হলে সে বলে, ভাই রাগ করো না, আমি কখনো আমার আঙ্কেলের নাম ব্যবহার করিনি, সবসময় নিজের পরিশ্রমে এগোতে চেয়েছি, কিন্তু এরা আমার পরিশ্রমকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। ক্রিসও দুঃখ প্রকাশ করে বলে, একবার নাম খারাপ হলে আর পিছু ছাড়ে না। আমার জন্য লড়াই করেছ, অন্তত এটা তো রটেনি যে আমি তাদের ওপর গিয়ে পড়েছি। এমন বদনাম খুব খারাপ। তারা কত বড় অন্যায় করেছেন, কতটা উপেক্ষা করেছেন, এবং আমার ইমেজ খারাপ করে দিয়েছেন। জুয়াংশু ফোন তুলে আই এম সরি লেখেন, কিন্তু সেন্ড করার সাহস পান না। তিনি লেখাটা মুছে ফেলেন। পরের দিন তিনি সম্ভবত আন্টি বা অন্য নারী চরিত্র শিগুয়া ছোট ভাইয়ের সঙ্গে দেখা করতে যান। তখন স্টাফ বলে, ম্যাডাম, এখন বুঝতে পারলাম আপনি কে, এজন্যই কি লিন আপনাকে হেড বানিয়েছে? শিগুয়া জিজ্ঞেস করেন, কেন, আমার কি ট্যালেন্ট নেই যে আমি হেড হতে পারি না? স্টাফ হেসে বলে, না না, ওটা আমার মানে ছিল না। অনেক ধনী পরিবারের ছেলেমেয়েরা কাজ করতে আসে, কিন্তু আপনি আর লিন সবচেয়ে ভালো। ঠিক তখনই লিনের মেসেজ আসে, হ্যালো ম্যাডাম, কাজকর্ম কেমন চলছে? শিগুয়া উত্তর দেন, হ্যাঁ, আমি সাইটে কাজ দেখছি। লিন লিখেন, আজ বাড়িতে হটপট বানিয়ে খাবো, আমি তোমাকে পিক করতে আসছি। এরপর শিগুয়ার এবার ফোন আসে। শিগুয়া ফোন রিসিভ করতেই তার ভাই ওপাশ থেকে বলে, কি হলো, এখন কেন ফোন করলি ভাই? ভাই বলে, আপু, একটা কথা বলতে হবে। জুয়াংশু আমার সঙ্গে দেখা করতে এসেছিল। অনেক মদ পান করার পর সে আমার সঙ্গে কথা বলছিল।
আসলে সে মাতাল অবস্থায় বলছিল যে সে তোমাকে পছন্দ করে। শিগুয়া বলে, কিন্তু এখন আর সেসব ভেবে লাভ নেই। ঠিক সেই সময় শিগুয়ার সামনেই লিনকে গাড়ি থেকে নামতে দেখেন। শিগুয়া ভাইকে বলেন, শোন, কিছু আলো প্রতিবেশীদের বাড়ির দিক থেকে আসছে, জানা যায় না কখন নিভে যাবে। আমার তার উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, ওটা কেবল মরিচিকা। যাই হোক, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি এখন খুব খুশিতে আছি, তাই পুরনো কোনো কিছু নিয়ে ভেব না। এই বলে শিগুয়া ফোন কেটে দেন। লিন কিছুই জানেন না যে ফোনে কি কথা হয়েছে। দুজনে শপিং করতে যান। শিগুয়া জেদ করে দুটো বড় কাঁকড়া কিনে ফেলেন। শপিং শেষে বাড়ি ফিরে দুজনে রান্না শুরু করেন। তখন শিগুয়া জিজ্ঞেস করেন, লিন, সেদিন বার্থডে পার্টিতে যা হয়েছিল সেটা কি তোমার জানা আছে? লিন বলেন, হ্যাঁ জানি। শিগুয়া বলেন, তাহলে তুমি আমাকে কখনো জিজ্ঞেস করনি কেন? লিন ধীর স্বরে বলেন, কারণ তুমি আমার কাছে ফিরে এসেছিলে, এটাই যথেষ্ট। শুধু ফিরে এসেছিলে তা নয়, আমাকে জড়িয়ে ধরেছিলে। আমার কাছে এতটুকুই যথেষ্ট, আমার আর কিচ্ছু চাই না। তারপর দুজনেই খেতে বসেন। শিগুয়া বলেন, আমি বইগুলো ওই ঘরে ভুলে গেছি, প্লিজ গিয়ে এনে দাও। লিন স্টাডি রুমে ঢোকেন, কিন্তু অবাক হয়ে যান। তিনি তো সবসময় সাদা বিন বা হোয়াইট বিনস দিয়ে প্র্যাকটিস করতেন, কিন্তু আজ সেগুলো সব লাল বিন বা রেড বিনসে বদলে গেছে। লিন দৌড়ে বাইরে এসে জিজ্ঞেস করেন, শিগুয়া, তুমি কি সাদা বিনগুলো সরিয়েছ? শিগুয়া বলে, ওগুলো তো খুব বোরিং ছিল, তাই তোমার প্র্যাকটিসের জন্য ফ্রেশ লাল বিন রেখেছি। এদিকে হাত বাড়াও, এটা শেষ লাল বিন, এটা ধরো। লিন খুশিতে তাকে কিস করেন এবং মজা করে জিজ্ঞেস করেন, তোমার কি বাড়ি ফিরে যাবার খুব তাড়া ছিল? শিগুয়া বলে, না, তেমন তাড়া নেই, আমি শুধু তোমাকে এই লাল বিনগুলো দেখানোর জন্য বাড়ি যাওয়ার বাহানা করেছিলাম। লাল বিন বা রেড বিনসের দিকে তাকিয়ে লিনের মনে হয় এর সঙ্গে তাদের কোনো গভীর সম্পর্ক আছে। এই কথা শুনে গুয়াং মনে মনে হাসেন। পরদিন শিগুয়া লিনের কেবিনে গিয়ে বলেন, হাই রেড বিনস, মিটিংয়ের জন্য বেরোবে না? দুজনে মিটিংয়ের জন্য বেরিয়ে পড়েন। মিটিংয়ে একজন ডিজাইনার প্রেজেন্টেশন দিচ্ছিলেন। এই ডিজাইন দিয়ে আমরা আরও বেশি প্যানেল ফিট করতে পারব, লাভও বাড়বে। শিগুয়া মনোযোগ দিয়ে ডিজাইনটি দেখেন এবং বলেন, আমার মনে হচ্ছে এই ডিজাইনে একটা সমস্যা আছে। লোয়ার পার্টে স্পেস ঠিকমতো রাখা হয়নি। এখান থেকে প্যানেলগুলো একটার উপর আরেকটা পাওয়ার হয়ে যাবে, ছায়া পড়বে এবং সমস্যা শুরু হবে। শিগুয়ার মনে আরও একটা আইডিয়া ছিল, কিন্তু সে সবার সামনে বলেনি। মিটিং শেষ হওয়ার পর আন্টি তাদের দুজনকে একপাশে নিয়ে গিয়ে জিজ্ঞেস করেন, শিগুয়া, তুমি কিছু বলতে চেয়েছিলে কিন্তু থেমে গেলে, কোনো কি ব্যাপার ছিল? এতে কি লস হবে না? শিগুয়া বুঝিয়ে বলেন, না আন্টি, বরং প্রোডাকশন বাড়বে, ডিজাইন দেখতেও সুন্দর হবে এবং লাভ দ্বিগুণ হয়ে যাবে। আন্টি মুগ্ধ হয়ে বলেন, এত দারুণ বুদ্ধিমান আইডিয়া, তুমি সবার সামনে কেন বলনি? লিন গর্বের সঙ্গে বলে, আমার গার্লফ্রেন্ড ঠিক এমনই, সে সব সময় উন্নতির জিনিস জিভ দিয়ে বুঝে কাজ করে। আন্টি হেসে বলেন, ঠিক আছে বাবা, আমরা বুঝে গেছি, তোমার গার্লফ্রেন্ড খুব স্মার্ট। কিছুদিন পর শিগুয়া লিনকে বলেন, এখন থেকে উন্নতির জন্য এতটা কম্প্রোমাইজ করা ঠিক মনে হয় না, একটা সুন্দর ডেটে যাওয়া উচিত ছিল। লিন অবাক হয়ে বলে, আমি তো বাইরে যাবার কথা বলেছিলাম, তুমিই তো বললে বাড়িতে বসে পড়াশোনা করি। শিগুয়া বিরক্ত হয়ে বলে, আরে আমি তো শুধু বলার জন্য বলেছিলাম, জানতাম না আমার বয়ফ্রেন্ড প্রতিটি কথা এত সিরিয়াসলি নেয়, এসব দেখে তো আমার মাথা ঘুরছে। লিন তৎক্ষণাৎ ঝুঁকে এসে গুয়ানকে কিস করেন। শিগুয়া অবাক হয়ে জিজ্ঞেস করেন, এটা কোন চিকিৎসা? লিন হেসে বলেন, এই চিকিৎসা শুধু আমার গার্লফ্রেন্ডের জন্য। এখন বলো, মাথা এখনও ঘুরছে? শিগুয়া লজ্জায় লাল হয়ে যান। ঠিক তখনই দাদির ফোন আসে। একটু চিন্তিত গলায় বলেন, তোর দাদার জেদে আমি ক্লান্ত হয়ে গেছি, 2 দিন ধরে তার চক্কর আসছে, যে কোনো সময় অজ্ঞান হয়ে যেতে পারেন। ডাক্তার দেখাতে বললে তিনি বলেন, আমি একদম ঠিক আছে। শিগুয়া বলে, দাদি তুমি চিন্তা করো না, দাদা সব সময় এমনই। লিন জিজ্ঞেস করেন, কি হলো? শিগুয়া সব খুলে বলেন। লিন তৎক্ষণাৎ একটা প্ল্যান করে ফেলেন, যদি দাদা ডাক্তারের কাছে যেতে না চান তাহলে আমরা ডাক্তারকে দাদার কাছে নিয়ে গেলে কেমন হয়? শিগুয়া অবাক হয়ে বলেন, 10 সেকেন্ডের মধ্যে প্ল্যানও বানিয়ে ফেললে? দাদি বাইরে অপেক্ষা করছিলেন। দাদা বিরক্ত হয়ে বলছিলেন, ও তো সারাটা সময় আসবে বলেছিল। ঠিক তখনই গাড়ি আসে। শিগুয়া ও লিন প্রচুর উপহার নিয়ে নামেন। শিগুয়া জিজ্ঞেস করেন, দাদা এখন শরীর কেমন? দাদা মাথা নেড়ে বলেন, আমি ঠিক আছে। কিন্তু ঠিক তখনই তিনি পড়ে যাচ্ছিলেন। লিন তাকে ধরে ফেলেন এবং জিজ্ঞেস করেন, দাদা মাথা ঘুরলে তবেই তো বসে পড়েন তাই না? দাদা অবাক হয়ে বলেন, তুমি জানলে কি করে? লিন তাকে ভেতরে নিয়ে গিয়ে চেক করতে শুরু করেন।
দাদা একটু অস্বস্তি বোধ করেন। লিন বোঝান, দাদা এটা শুধু সাধারণ চিকিৎসা, নিতে হবে। দাদি বলেন, জি, আগে একজন ডাক্তার বাড়ি গিয়ে চেক করতে এসেছিলেন, কিন্তু দাদা তাকে তাড়িয়ে দিয়েছেন, শুধু রিপোর্টগুলো আছে। লিন রিপোর্ট দেখে বলেন, দাদা, আপনার বাকি সব কিছু একদম নর্মাল, শুধু এই একটা সমস্যা নিয়ন্ত্রণ করতে হবে। দাদি যখন বলেন যে তিনি রিপোর্ট পড়তে পারেন না, লিন বলেন, চিন্তা করবেন না দাদি, আমি আর শিগুয়া মিলে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেব, যেটা দেখে সব বুঝতে পারবেন। দাদি খুশি হয়ে রান্না করতে চলে যান। লিন ও শিগুয়া তাকে সাহায্য করতে যান। শিগুয়া জিজ্ঞেস করেন, সবজি কুটতে দেখেছ? লিন বলেন, শুধু টিভিতে দেখেছি। শিগুয়া মজা করে বলে, শহরের ছেলেরা ঠিক এমনই হয়, আমি তো ছোটবেলা থেকেই এখানে ছিলাম, আমি তোমাকে শেখাবো। শিগুয়া লিনকে চুলা জ্বালাতে শেখান এবং দুজনে সেখানে বসে একটু রোম্যান্টিক সময় কাটান। এরপর দাদির হাতের চিকেন স্যুপ আর অন্যান্য ডিশ লিনের খুব ভালো লাগে। শিগুয়া বলেন, গ্রামে অনেক ভালো রাঁধুনি আছে, কিন্তু দাদা দাদিরাই সবচেয়ে ভালো রাঁধেন। আমি একই উপকরণ ব্যবহার করি, কিন্তু এমন স্বাদ আসে না। হঠাৎ দাদির বা দাদার ফোন আসে। তিনি তার এক বন্ধুকে গর্ব করে বলেন, আমার নাতনির বয়ফ্রেন্ড এসেছে, সে খুব বড় ডাক্তার, মাত্র 2 বার আমার ঘাড় মটকে দিয়েছে বা ফিজিওথেরাপি দিয়েছে, আর চক্কর একদম ঠিক হয়ে গেছে। বন্ধু বলেন, তাহলে আমিও আমার রিপোর্ট নিয়ে আসি, দাদাদের খাওয়ার পর বেরোব। দাদার বন্ধু একা আসেননি, আরও 2-3 জনকে সঙ্গে নিয়ে এসেছেন। সবাই শুনেছে বড় ডাক্তার এসেছেন। লিন সবার চেক করতে শুরু করেন এবং ওষুধের পরামর্শ দেন। হঠাৎ বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শোনা যায়। দাদি তৎক্ষণাৎ বেরিয়ে আসেন। জানা যায় কিছু ঋণদাতা এসেছেন, তারা দাদাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন এবং টাকা ফেরত চাইছেন। শিগুয়াকে দেখে তারা তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু লিন তৎক্ষণাৎ ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে পড়েন। তারা ঋণের কাগজ দেখায়। শিগুয়া দেখে হতবাক হয়ে যান যে তার বাবা ঋণ নিয়েছেন এবং গ্যারেন্টার হিসেবে বাবার নাম লেখা ছিল, অথবা বাবার ঋণের দায় এসে পড়েছে। মিস্টার নি এই ঋণের দায়, তাই তারা এখন তাদের বাড়ি পর্যন্ত চলে এসেছে। শিগুয়া বলে, চুপচাপ এখান থেকে চলে যাও। তারা হেসে বলে, কেন যাব? তোমার বাবাকে আমরা টাকা দিয়েছিলাম, এখন টাকা না নিয়ে যাব না। শিগুয়া তৎক্ষণাৎ বাবাকে ফোন করেন। বাবা বলেন তিনি এক্ষুনি বেরোচ্ছেন এবং তৎক্ষণাৎ পৌঁছে যাবেন। লিন নিজের কথায় ও একটু ভয় দেখিয়ে দাদাদের ঘরের বাইরে অপেক্ষা করতে বলেন। বাইরে দাঁড়ানো লোকেরা চুপসে যায়। দাদার